বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার লাইভটি শুনতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি দিন যেন এক এক দিন সাধারণ মানুষের জন্য এক একটা নরকের সমান বা জাহান্নামের সমান। কারণ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো স্বাধীনতা বলতে কিছুই নেই। বাক স্বাধীনতা নেই, অর্থনৈতিক স্বাধীনতা নেই, সামাজিক স্বাধীনতা নেই। তাদের যে প্রতিদিন মৌলবাদীরা বিভিন্ন জায়গায় হামলা করতেছে, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রগুলিতে হামলা করতেছে, কোথাও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে হামলা করতেছে। বাংলাদেশের যারা শিল্পী রয়েছেন, শিল্পী বলতে আপনার কণ্ঠশিল্পী বোঝায়, চিত্রশিল্পী বোঝায়, ছায়াছবি শিল্পী বোঝায়, প্রত্যেক শ্রেণীর শিল্পীদের উপর প্রতিদিন কোথাও না কোথায় হামলার ঘটনা ঘটতেছে। প্রতিদিন ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, দর্শন হচ্ছে, রাজাহানি হচ্ছে। এজন্য দেখার কোথাও নেই। অভিভাবকহীন বাংলাদেশ। এই অভিভাবকহীন বাংলাদেশে কারা নেতৃত্ব দিচ্ছে? বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, একটি বৈধ সরকারকে উৎখাত করে বাংলাদেশে গত 5ই আগস্টে জঙ্গি হামলা হয়েছে, যে মৌলবাদী যে হামলা হয়েছে তার নেতৃত্বে রয়েছে জামাত, শিবির, উলফা, খেলাফত মজলিস, আনসারুল্লাহ বাংলা টিম, খেলাফত আন্দোলন, এইসবের মতো ইসলামিক নামদারি বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতৃত্বেই গত 5 আগস্ট বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছে। সেই জঙ্গি হামলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে উৎখাত করা হয় বাংলাদেশ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানে মেরে ফেলার যে ছকটি তারা এঁকেছিল, সেখানে তারা সফল হতে পারেনি আমাদের দক্ষ সেনাবাহিনীর কারণে। কিন্তু তাকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী বলেন, প্রায় একই দিনে 10,000 মানুষকে তারা হত্যা করা হয়েছে। গত 5 আগস্ট, শুধুমাত্র 5 আগস্ট থেকে 6 আগস্টের ভিতরে 10,000 মানুষকে বাংলাদেশে হত্যা করা হয়েছে। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, পুলিশ রয়েছেন, সাংবাদিক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। এই অভিভাবকহীন বাংলাদেশে এই মুহূর্তেই বাংলাদেশের অবস্থা অত্যন্ত খারাপ। প্রায় 200টির মতো গার্মেন্টস, বাংলাদেশের প্রধান যে বৈদেশিক মুদ্রা আয়ের যে মাধ্যম, শিল্প কারখানা, প্রায় 200টির মতো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আরও বেশ কয়েকটি বন্ধ হওয়ার পথে। প্রায় 10টি ব্যাংক শাখা ইতিমধ্যে বন্ধ হওয়ার পথে, দেউলিয়া হওয়ার পথে। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছে। লক্ষ গ্রাহক, ব্যাংকের গ্রাহক, তাদের টাকা পাচ্ছে না। দেশ থেকে এই 6 মাসে প্রায় 100,000 কোটি টাকা ইতিমধ্যে বিদেশে পাচার হয়ে গেছে। সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নেই, টিভি মাধ্যমের, গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। সাংবাদিকদের ইতিমধ্যে অনেক সাংবাদিকদের হত্যা করা হয়েছে, বিভিন্ন সাংবাদিককে ইতিমধ্যে জেলে প্রেরণ করা হয়েছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। মাজার বলেন, মন্দির বলেন, মসজিদ বলেন ভেঙে দেওয়া হচ্ছে শুধুমাত্র তাদের মতাদর্শী না হওয়ার কারণে। তাবলিগের মধ্যে দাঙ্গা লাগিয়ে সেখানে প্রায় 7 জন আলিম হুজুরকে হত্যা করা হয়েছে। মাদ্রাসা শিক্ষকদের হত্যা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল সবগুলো বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রদের মধ্যে দাঙ্গা লাগিয়ে প্রতিদিন ছাত্রদের হত্যা করা হচ্ছে। আপনার প্রাথমিক যে বিদ্যালয়গুলো, সে বিদ্যালয়ে এখনও ছাত্রদের হাতে বই পৌঁছায়নি। একটা দেশকে আপনি ধ্বংস করতে হলে তার অবকাঠামো প্রথমে ধ্বংস করতে হবে। অবকাঠামো হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি। এই সবকটি এই মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। তার মানে বাংলাদেশ ধ্বংস হওয়ার পথে। আর শুধুমাত্র যেটা রয়েছে সেটা সময়ের ব্যাপার মাত্র। এই অভিভাবকহীন বাংলাদেশে
যে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিগুলো তারা ইতিমধ্যে ঐক্যমতে এসেছে যে বাংলাদেশ থেকে যুদ্ধাপরাধী রাজাকার আলবদর আল শামস তাদেরকে বিতাড়িত করা হবে। 75-71 পরে যদি বঙ্গবন্ধু তার যে মহানুভূতি সেটাই ছিল তার বড় ভুল। বঙ্গবন্ধু তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন বলে আজকে তাদের এই 20 দাঁত গজিয়েছে। তাদের সেই রাজাকারের সন্তানেরা আজকে 20 দাঁত হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই বাংলাদেশকে তারা আঁকড়ে ধরেছে, কামড় দিতে চাচ্ছে। এই মুহূর্তেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে সোচ্চার হয়েছে। তারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ইতিমধ্যে তারা শুরু করে দিয়েছেন। আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃঢ় নির্দেশনা, এই দেশের সাধারণ মানুষের সাথে থাকতে হবে, সাধারণ মানুষের পক্ষে কথা বলতে হবে, সাধারণ মানুষের বাত এবং বুটের অধিকার রক্ষা করতে হবে, সাধারণ মানুষের উপর যে 15% ব্যাড ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে সেই ব্যাড ট্যাক্সের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই লড়াইকেই সামনে নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ এখন মাঠে নামতেছে। ইতিমধ্যেই আজকে আপনারা দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নামার ঘোষণা দিয়েছে। দলীয় যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা তারা দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ মাঠে নামবে এবং আমরা সাধারণ নেতাকর্মী, সাধারণ জনগণকে সাথে নিয়ে এই অবৈধ ফ্যাসিস্ট আলবদর আল শামসদের যে অবৈধ ইউনূস সরকার তাকে আমরা হটাবো ইনশাআল্লাহ। সেখানে আপনাদের প্রিয় দেশবাসী, আপনাদের সকলের ঐক্যমত, মতামত, আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই বাংলাদেশ আমার, আপনার সন্তানের, আমার সন্তানের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে আমরা একসাথে মাঠে নামতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে এই যুদ্ধাপরাধী আলবদর আল শামস তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি বাংলাদেশ আওয়ামী লীগ তথা বিশেষ করে সাধারণ জনগণের প্রতি বিশেষ খবর আপনাদের কাছে দিতে চাই। আপনারা হতাশ হবেন না, তাড়াহুড়ো করবেন না। এই বাংলাদেশে যে অস্তমিত যে সূর্য, যে কোনো সময় সেই সূর্য উদিত হবে এবং বাংলার আনাচে কানাচে, বাংলার স্বাধীন দেশে, বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে সেই সূর্যের উদিত হওয়া সূর্যের আলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ আবারও বিশ্বের বুকে, বিশ্বের মানচিত্রে উঁচু হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।